নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বাংলাদেশের যে সমস্ত আ সাধারণ নাগরিক রয়েছে, তারা বিভিন্ন দেশেই কিন্তু ছড়িয়ে রয়েছে এবং আমাদের ভারতবর্ষে প্রচুর বাংলাদেশী মানুষ রয়েছে যারা যাওয়া আসা করেন এবং থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সুবিধার জন্য তারা আসেন। এরকম যে সমস্ত সাধারণ মানুষ আমাদের এই দেশে আছেন, তাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভারত বিরোধী পোস্ট করে তিনি এখন নিজের আঙুল কামড়াচ্ছেন এমনটা বলা যেতে পারে। কারণ সমাজ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে মুর্শিদাবাদে আটক হয়েছে বাংলাদেশি এক নাগরিক এবং বাতিল করা হয়েছে তার ভিসা এবং গত রবিবার দিন সন্ধ্যাবেলাতেই তাকে দেশে ফেরানো হয়েছে বলেই কিন্তু একটি খবর সামনে এসেছে এবং ওই যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো মোহাম্মদ আলমগীর। আপাতকালীন চিকিৎসা নিয়ে ভারতবর্ষে তিনি এসেছিলেন এবং তিনি ভিসাও নিয়ে এসেছিলেন। এদেশে বসেই সমাজ মাধ্যমে একাধিক ভারত বিরোধী পোস্ট করেছিলেন তিনি। এরপরেই তাকে আটক করেছে পুলিশ। পরে তার ভিসা বাতিল করে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে এবং এখানে পরিষ্কার করে বলা যেতে পারে যে, যেখানে গিয়ে আমি সুবিধা নেব সেখানেই গিয়ে তাদেরকেই আমি বিরোধিতা করব। বাংলাদেশী সাধারণ মানুষ কিন্তু এখন এমনটাই করছে। ভারতবর্ষে এসছে চিকিৎসা নেওয়ার জন্য এবং ভারতের মাটিতে বসেই ভারত বিরোধী বিভিন্ন রকম পোস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে এবং ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর যে অভিযুক্ত বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা তিনি এবং গত ৩রা সেপ্টেম্বর চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতবর্ষে তিনি এসেছিলেন। তারপর থেকে সমাজ মাধ্যমের একাধিক ভারত বিরোধী পোস্ট তিনি করে যাচ্ছেন। বেশিরভাগ পোস্ট ছিল বিদ্বেষ ও উস্কানিমূলক। পোস্টগুলি সমাজ মাধ্যম ছড়িয়ে যেতে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে মুর্শিদাবাদ থেকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর অভিযুক্তকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার। তবে তার ভিসা বাতিল করে রবিবার দিন অর্থাৎ গত রবিবার দিন সন্ধ্যাবেলাতেই চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভবিষ্যতে আর কোনোদিন ভারতে আসতে পারবেন না তিনি। খুবই ভালো একটি উদ্যোগ এবং যদি আপনারা এই ভিডিওটা একজন বাংলাদেশী হিসেবে অর্থাৎ বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভারত বিরোধী পোস্ট করুন, ভারত বিরোধী বিভিন্ন রকম স্লোগান তুলুন, কিন্তু ভারতবর্ষের চিকিৎসা করার জন্য আসবেন না। ভারত থেকে কোনো রকম সহযোগিতা আপনারা আশা করবেন না। যেই মুখে আপনারা ভারতবর্ষের বিরোধিতা করছেন, সেই মুখেই কিন্তু ভারতের থেকে সাহায্য চাইবেন না। ভারতবর্ষে কোনো রকম সাহায্য নেওয়ার জন্য আসবেন না। আপনারা আপনাদের যে ইচ্ছা, আপনাদের যে বক্তব্য আপনারা করতে পারেন। আপনারা ভারত বিরোধী হতে পারেন, কিন্তু ভারতবর্ষে হাত পাতবেন না, ভারতবর্ষে ভিক্ষা করতে আসবেন না, ভারতবর্ষে চিকিৎসা করতে আসবেন না। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।